রাজ্য সরকার পরিবর্তনের পর এবার সাংগঠনিকভাবে আরো কড়া অবস্থান নিতে শুরু করেছে বিজেপি। সেই লক্ষ্যে গত মঙ্গলবার বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো বিজেপির একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। জেলা নেতৃত্ব থেকে শুরু করে একাধিক বিজেপি কর্মীর সমর্থক উপস্থিত ছিলেন এই বৈঠকে মূলত জোর দেওয়া হয় সংগঠনকে শক্তিশালী করা এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার উপর। বিজেপি নেতৃত্বের বক্তব্য, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চাইছেন তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। দলীয় স্তরে যাচাই বাছাই ছাড়া কাউকে গ্রহণ না করার বার্তা উঠে আসে বৈঠকে। এছাড়া অভিযোগ ওঠে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিজেপি নেতৃত্ব জানায়, মানুষের উপর অন্যায় ও দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। বৈঠকে সাংগঠনিক বিস্তার, বুথ ভিত্তিক শক্তি বৃদ্ধি, সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সূত্রের খবর। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের পরিবর্তন, রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের আস্থা অর্জন করাই এখন দলের প্রধান লক্ষ্য। আমাদের প্রেসিডেন্ট নির্ভর দল, আপনারাই দেখিয়েছেন, দেখবেন শ্রমিক ভট্টাচার্য আপনাদের দ্বারা আমাদের কর্মীদেরকে বার্তা দিয়েছেন নিচুতলা সকলকে। সেইটাই নতুন করে আমাদের প্রেসিডেন্ট শ্যামাদাও কালকে গীতাঞ্জলিতে করেছিলেন। বহু অতি বিজেপি হয়েছে কিছুজন বেলা 4টের পর, 4 তারিখে। সেই ধরনের থেকে মানে কেউ থাকবেন না তাদের কাছে, তাদের ধারে কাছে কোনো অঘটন ঘটাবেন না। দলের সিদ্ধান্তই সিদ্ধান্ত। আর আমাদের বলেছে, যদি কোনো তৃণমূল নেতা বাইরে থাকে বা যারা আর কি আমাদের অত্যাচার করেছে, 21-এ অত্যাচারিত তো আপনারাই দেখিয়েছেন, এখন চূড়ান্ত অত্যাচার হয়েছে আমাদের উপর, তাদের দল সিদ্ধান্ত নেবে। আপনারা হাতে তুলে কোনো আইন হাতে নেবেন না, তাতে এই আর কি বলেছে। পুলিশের হাতে বলতে গেলে, ধরুন যদি আমার বাড়ি ভেঙেছে কাউ, তার যে ধরুন একটা ড্যামেজ হয়েছে, সেগুলো আমরা আইনিভাবে দেখব। আইনের পথেই চলবে। আর ওরা তো মুখে এটা বলতো, আমাদের এখানে হুমকিবাজ যে নেতা আছেন অনুব্রত দা, উনিও বলতেন এই কথাটা, আইনের পথে। কিন্তু এটা রিয়েল করে দেখানো হবে যে আইনের পথেই চলবে। আমরা হাতে তুলে এটা কোনো কোথাও কিছু হবে না। পৌরসভায় চলার সিদ্ধান্ত বলতে এখন দল পরিষ্কার করে বলে দিয়েছে, যারা নতুন করে তৃণমূলীকরণ, যেগুলো তৃণমূল থেকে বিজেপিকরণ হচ্ছে, নতুন 4 তারিখের পর থেকে যেগুলো এসেছে, তাদেরকে কোনো রকম করে বরদাস্ত করা যাবে না, তাদেরকে মাথাচাড়া দেওয়া যাবে না। দল পরিষ্কারভাবে, আর যদি কোনো কাউন্সিলর বা যদি কোনো তৃণমূলের কর্মী বাড়ি ছাড়া আছেন, আমার সাথে কন্ট্যাক্ট করুক, আমরা ঘরে ভর্তি করে দেবো। কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। দল পরিষ্কারভাবে বলে দিয়েছে যেন কোনো কর্মী তৃণমূলের যেন একদম অত্যাচারিত না হয়। এটা বিজেপি দল, এটা বিজেপির রাষ্ট্রীয়বাদী দল, তাই আপনাদের কোনো চিন্তা নাই, আমরা আছি আপনাদের পাশে।